হুম, সেই স্বাদ। আজকেও গিয়েছিলাম মেয়ের স্কুলের কাজে বাইরে, স্কুলের ওইখানে। তো ওইখানে আসার সময় কুমড়া ফুলগুলি কিনে নিয়ে আসছি আর সাথে লাল শাকগুলি কিনে নিয়ে আসছি। এখানে দুই আটি কুমড়া ফুল নিয়েছে আমার থেকে 20 টাকা। তো বাসায় এনে সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। এই যে এখানে যে পুষ্পদণ্ডটি আছে সেটা ফেলে দিব, ডাটিটা আর কি, আর মাঝখানে যে পাপড়িগুলি সেগুলি নিব। আমি অবশ্য দুইভাবে এই ফুলের বড়াটা করি। এইটা হচ্ছে আজকে যেটা করব হচ্ছে বেসনে ব্যাটারে দিয়ে ভাজবো, আর একটা করি আমি এটা কুচিয়ে ডালের বড়া, ডালের বাটার মধ্যে দিয়ে ডালের বড়ার মতো একটা করি। তো এই ব্যাটারটা বানানোর সময় আসলে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, ব্যাটারে কি কি দিছি আমি সেগুলি আপনাদের মুখে বলে দিব। তো এই ব্যাটারটার মধ্যে দিছি হচ্ছে গিয়ে চালের গুঁড়া, একটু বেসন, সমপরিমাণ চালের গুঁড়া, সমপরিমাণ বেসন, আর তার অর্ধেক হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটার মধ্যে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, তারপর একটু সামান্য চিনি, তারপরে পানি দিয়ে সুন্দর মতো একটা ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। তো মিডিয়াম ব্যাটার হলেই হবে। তারপরে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিছি হচ্ছে গিয়ে একটু ধনেপাতা। ধনেপাতা তরকারিতে দেওয়ার পরে একটু বেঁচে ছিল, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। তো এইখানে ধনেপাতাটা দেওয়াতে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়েছে। তো এখানে দেখেন আমি ফুলগুলি সুন্দর করে ধুয়ে নিছি আর এভাবে ভাজ করে নিছি যে ব্যাটারে চুবাতে মানে ডুবাতে সুবিধা হয়। তারপরে চুলায় তেল গরম করে আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে। এই যে দেখেন, এইভাবে প্রথমে একটা ভাজ, এভাবে একটা ভাজ দিয়ে সুন্দর মতো এটাকে ভাজ করে নিতে হবে। তারপরে তেলটা সুন্দর মতো গরম হলে তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে ভাজতে হবে। বাস হয়ে গেল মুচমুচে মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বা বড়া যেটাই বলেন। খেতে কিন্তু খুবই মজা লাগে এটা। কে কে খাইছেন আমি জানি না, খেয়ে থাকলেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এভাবে সুন্দর মতো ভেজে নিব। তেলটা গরম করে নেবেন প্রপারলি, তাহলে মানে তেল চুষে নেওয়ার একটা সম্ভাবনা কম থাকে। কম আঁচে ভাজলে কিন্তু তেলটা টেনে নেয় এই ব্যাটারে। তো সবসময় চেষ্টা করবেন যে ভালো আছে এগুলি ভাজতে, আর দাঁড়িয়ে থেকে অবশ্যই ভাজতে হবে, কারণ একটু অমনোযোগী হলেই কিন্তু পুড়ে যাবে। তো এই যে দেখেন সুন্দর মতো ভেজে তুলে নিছি। আরেকটাও আমি দেখাই দিলাম, এটা আবার হাত দিয়ে দিছি, কাঁটা চামচের ঢংটা না করলাম। বাঙালি যখন হাতের ছোঁয়ায়, একটু হাতের ভালোবাসা দিয়ে একটুখানি রান্না করলে সবাই পছন্দ করে। তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের পাকোড়ার ফাইনাল লুক। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। পরের পার্টে শুনবেন আমার কথা। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা দিবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ সবার পাশে আমি আছি। আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ছোটটাই খাইলাম। হুম, সেই স্বাদ।